হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি সবজি দিয়ে একটু অন্য স্বাদের মুসুর ডাল বানাচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো মুসুর ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আর রয়েছে আমার এখানে একটা ছোট সাইজের ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি প্রায় 150 গ্রাম মতো শিম নিয়েছি। শিমটাকেও দুটুকরো করে কেটে নিয়েছি। এখন প্রথমেই বেশ কয়েকবার জল পাল্টিয়ে মুসুর ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটা প্রেসার কুকারের মধ্যে ডালটা নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। এখন অল্প করে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি একটা হুইসেল দিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন একদম খুব বেশি গলে না যায়। তো আমাদের কিন্তু একটা হুইসেল পড়ে গেছে আর ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন এই প্রেসার কুকারটাকে 5 মিনিট মতো একটু রেস্টে রেখে তারপরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ডালটা কিন্তু আমাদের বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তার মধ্যে অল্প পরিমাণে একটু সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে প্রথমেই ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন শীতের শেষের দিকে ফুলকপি কিন্তু বেশ বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো শীত ফুরানোর আগেই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ফুলকপিটা বেশ কিছুটা ভাজা হয়ে যাবার পরে শিমগুলোকেও আমি একটু ফুলকপির সাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো আমাদের কিন্তু সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিটা তুলে নিলাম আর এই যে বাদবাকি তেলটা আছে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো গোটা সাদা জিরে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজটাকেও একটু হালকা বাদামি রং করে ভেজে নিলাম। আর এই ডালটা কিন্তু রুটি ভাত দুয়ের সাথেই খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা আমাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমাদের কিন্তু টমেটোটা বেশ ভালো গলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো একটু আদা রসুন বাটা, সামান্য পরিমাণে একটু জল দিলাম, দিয়ে এর মধ্যে বেশ কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রতিদিনের একঘেয়েমি মুসুর ডাল না খেয়ে ডালটাকে যদি আমার আজকের এই রেসিপিটা ফলো করে বানান দেখবেন খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মতো রেড চিলি পাউডার। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজের স্বাদ মতো দিতে পারেন। আর এবারে এর মধ্যে এই যে ভেজে রাখা সবজিগুলো সেগুলোকে দিয়ে একটু মশলার সাথে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। তো আমাদের কিন্তু সবজিটা বেশ ভালো মিক্সড করা হয়ে গেছে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা আমি ডালটা দিয়ে দিলাম। তার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কারণ এই ডালটা কিন্তু একেবারে পাতলা খেতে ভালো লাগে না, একটু কিন্তু ঘন এই ডালটা বেশি ভালো লাগে খেতে। এখন এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে হাফ চা চামচ মতো একটু চিনি, তবে চিনিটা অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন। এখন এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য একটু ফুটতে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। তো আমাদের আজকের এই সবজি দিয়ে ডালের রেসিপি কিন্তু একদম তৈরি, গরম গরম রুটি বা ভাতের সাথে সার্ভ করার জন্য। রেসিপিটা বানানো খুবই সহজ, অবশ্যই বাড়িতে একদিন আপনারা ট্রাই করবেন। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের সবজি দিয়ে মুসুর ডালের এই রেসিপি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।